ইমানের মূল্য কত বেশি। একটু খেয়াল করেন দিয়ে আমার দিকে দেখেন, ইমান কত দরকার। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, অমাতু ওয়াহুম কুফার, কাফের অবস্থায় মরেছে। ভাই কাফের অবস্থায় মারা গেলে ইমান নিয়ে মারা গেল না ইমান শেষ? ইমান শেষ। আচ্ছা, যারা কুফরি করলো আর কাফের অবস্থায় মারা গেল মানে ইমান নিয়ে মারা যায় নাই। আচ্ছা, এই যে ইমানহীন অবস্থায় মৃত্যুবরণ করলো, ফালাইয়ুকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বি, এই কাফের, এই বেঈমান, এই নাস্তিক, এই মুশরিক, এই মুনাফিক পরকালে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহকে সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণ দেয়, সমগ্র দুনিয়া ভর্তি স্বর্ণ, এই স্বর্ণের দাম কি কম না বেশি? সারা পৃথিবী পূর্ণ যদি স্বর্ণ আল্লাহকে দেয়, আল্লাহকে বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইয়া দেন, আমি আপনাকে সারা দুনিয়া ভর্তি সোনা দিলাম, না পাইলে থাক, না পাইলে থাক, সারা দুনিয়া ভর্তি স্বর্ণ দিলাম, আল্লাহ এই সোনা নিয়া আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো আল্লাহ কি বলছেন? ফালাইয়ুকবালা, কখনো তার সোনা গ্রহণ করে তাহাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে না। এই আয়াত প্রমাণ করে, ঈমান যদি কারো না থাকে, সে যদি সমগ্র পৃথিবী পূর্ণ সোনা আল্লাহকে দেয়, এই সোনা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। আয়াতটা মনে রাখেন। এবার যান হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 22। আমাদের নবী বলেন, কিয়ামতের দিন যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে যাবে। জান্নাতে যারা যাবে তারা চিরস্থায়ী ভাবে যাবে, আর বের হবে না। জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামী লোকগুলো দুই প্রকার। এক, যাদের ঈমান নাই তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। আর কিছু আছে মুমিনে আসি, ঈমান আছে কিন্তু পাপী, ঈমান আছে গুনাহগার। তো আল্লাহ তাআলা ওই গুনার শাস্তি দিয়ে অথবা আমাদের নবীর সুপারিশের মাধ্যমে অথবা আল্লাহ তাআলা ক্ষমার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন। বের করবেন কিভাবে? তার একটা প্রসেসিং আল্লাহ বলছেন, যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন খারদালিন ঈমান। ফেরেশতারা জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে দেখো তো কার কার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে। তুমি একটু দেখবা, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে আনবা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বের করে আনলো, আনার পরে আল্লাহ তাআলা বলবেন তাদের উপর আবে হায়াতের পানি ঢেলে দাও, মানে এই পানিটা পাওয়ার পর তারা আবার পুনরায় জীবিত হবে। পুনরায় জীবিত হওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আচ্ছা, হাদিসটা এখানে রাখেন, এবার আবার পেছনে যান কোরআনের আয়াতের দিকে, দেখি আপনাদের মনে আছে কিনা। একটা লোক যদি কাফের অবস্থায় মারা যায়, ঈমানহীন অবস্থায় মারা যায়, সমগ্র দুনিয়া পরিমাণ সোনা আল্লাহকে দেয় জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ কি জাহান্নাম থেকে রক্ষা করবেন? করবেন? এটা বললো কোরআনের আয়াতে। এবার এই হাদিস যান, এই হাদিসে বলা হলো, যেই লোকটার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আবার জান্নাতে দিবেন। তাহলে ওই আয়াত আর এই হাদিস দুইটাকে একত্র করে চিন্তা করেন। সমগ্র দুনিয়া পরিমাণ সোনা আল্লাহকে দিল, কিন্তু ঈমান নাই, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাত দিলেন না। আর একটা লোক সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণ দেয় নাই, শুধু দিয়েছে একটা সরিষা দানা পরিমাণ ঈমান। এই ঈমানের কারণে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছেন। কোরআনের ওই আয়াত আর নবীর হাদিস প্রমাণ করে, আল্লাহর নিকটে সমগ্র দুনিয়া পরিমাণ সোনার মূল্য যা, একটা সরিষা দানা পরিমাণ ঈমানের মূল্য হাজার কোটি গুণ বেশি। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণ দিল, কিন্তু জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাইলো না। একটা সরিষা দানা পরিমাণ ঈমান দিল, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইলো। তাহলে আল্লাহর কাছে সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণের দাম বেশি নাকি এক জাররা পরিমাণ ঈমানের দাম বেশি?
তাহলে এই হাদিস আর এই আয়াত প্রমাণ করে ঈমান মুমিনের জীবনে শ্রেষ্ঠ সম্পদ। ঈমান আছে, আমল আছে। ঈমান নাই, আমলের কোনো মূল্য নাই। তাহলে ঈমান ছাড়া আমল করলে কোনো নেকি পাওয়া যাবে? ঈমান ছাড়া কেউ যদি আমল করে, আমলের বিনিময়ে কিয়ামতে কোনো নেকি পাওয়া যাবে? এই জন্য আপনারা আমল করছেন, আমল করার আগে আপনার ঈমানটাকে শক্ত করতে হবে, আর ওই ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। ঈমানবিহীন আমল পরকালে কোনো কাজে লাগবে না। এখন তো প্রশ্ন, আমরা সবাই ঈমান এনেছি, ঈমানটা আর কোনোদিন যাবে না? না, যাবে, চলে যাবে। অজু করার পর পেশাব পায়খানা করলে যেমন অজু ভেঙ্গে যায়, ঠিক ঈমান আনার পরে শিরিক করলে ঈমান ভেঙ্গে যায়, কুফরি করলে ঈমান ভেঙ্গে যায়, নিফাকি করলে ঈমান ভেঙ্গে যায়, বিদআত করলে ঈমান ভেঙ্গে যায়। এজন্য একজন মুমিন যখন ঈমান আনবে, ঈমান আনার পরে শিরিক করতে পারবে না, কুফরি করতে পারবে না, বিদআত করতে পারবে না, নিফাক করতে পারবে না। এই চারটা অন্যায় যদি কোনো মুমিন না করে, তাহলে তার ঈমান ঠিক থাকবে, আর ঈমান ঠিক থাকলে তার আমলগুলো ঠিক থাকবে। আচ্ছা, এবার আসুন আমরা দ্বিতীয় শর্তে যাই। দ্বিতীয় শর্ত হলো ইখলাস, সহি নিয়ত, আল্লাহর জন্য ইবাদত করা। মানে ইবাদত যে আপনি করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, যে আমলটাই করেন, এই আমলটা করতে হবে এক আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া সমাজকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য অন্য কোন উদ্দেশ্যে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। কোন লোক যদি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, ওই ইবাদত আল্লাহর জন্য বলে গণ্য হবে। কেউ যদি আল্লাহ ছাড়া দুনিয়াবি স্বার্থ সিদ্ধির জন্য কোনো ইবাদত করে, দুনিয়াবি স্বার্থ সিদ্ধি হবে, কিন্তু পরকালে আল্লাহর কাছে কোনো নেকি পাওয়া যাবে না। একটা হাদিস আপনারা শুনেছেন, আমি একটু মনে করাই দিই। কিয়ামতের দিন তিনজন ব্যক্তির বিচার সবার আগে হবে। কয়জন ব্যক্তির বিচার? তিনজন। এক নম্বর ব্যক্তি হলো যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, এদিকায়। আসলো, তোরে আমি জীবন দিছি, যৌবন দিছি, শক্তি দিছি, সামর্থ্য দিছি, তুই আমার জন্য কি করছস? শহীদ বলবে, আল্লাহ কি চান আপনি? আমি আপনার দিন কায়েমের জন্য, আপনার তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছি, যুদ্ধ করতে করতে কাফের মুশরিকদের আঘাতে আমার জীবনটাই তো আপনারে দিছি, আর কি চান? আল্লাহ, মিথ্যা কথা, তুই আমার জন্য নাই। লিআইয়ুকালা জারিউন, তুই যুদ্ধ করেছিস সেজন্য লোকেরা তোকে বীর, বীর বিক্রম, বীর, বীর পুরুষ ইত্যাদি বলে টাইটেল দিবে। আর এগুলো তো দুনিয়াতে বলাই হয়ে গেছে। আমার জন্য যুদ্ধ করস নাই, তোকে এবার পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। লোকটা ভালো আমল করেছে, নিয়তটা ছিল কি মানুষের প্রশংসা পাবে, তাই এজন্য জান্নাতে তো যেতে পারলই না, উল্টা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। তাহলে বোঝা যায় ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ঠিক একই কথা আরেকজন কারি সাহেবকে ডেকে নিয়ে আসা হবে। এই মিয়া কারি সাহেব, তোমারে আমি কেরাত পড়ার তৌফিক দিছি, কি করছো? যে আল্লাহ কি বলেন, আমি দিবারাত্রি 24 ঘন্টা আপনার জন্য কোরআন তেলাওয়াত করছি, এত সুন্দর করে তেলাওয়াত করছি, আমার তেলাওয়াত শোনার জন্য মানুষ দূর থেকে আসতো। আল্লাহ বলবেন, না, তুই মিথ্যাবাদী। লিআইয়ুকালা কারিউন, তুই কোরআন পড়েছিস সেজন্য লোকেরা তোরে বলবে কারি সাহেব, আন্তর্জাতিক কারি, জাতীয় কারি। এই কারি সাহেব বলে টাইটেল দিবে, এই টাইটেল তো দুনিয়াতে দেওয়াই হয়ে গেছে। তোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর একজন আলেমকে নিয়ে আসা হবে, এ আলেম সাহেব, তুমি যে কোরআন হাদিস শিখছো, শেখার তৌফিক তো আমি দিছি, কে আমল করছে বলো? আলেম বলবে, আল্লাহ কি বলেন, আমি নিজে এলেম শিখছি, মানুষদেরকে শিখাইছি, ওয়াজ নসিহত করে মানুষদেরকে বলছি, মানুষদেরকে এলেম শিক্ষা দিছি, এর চাইতে আপনি কি চান? আল্লাহ বলবেন, তুই মিথ্যাবাদী, তুই এলেম শিখছিস কেন? লোকেরা তোকে বলবে হযরত, মাওলানা, মুফতি, আল্লামা, বড় হুজুর, বড় পীর, এই টাইটেল গুলো পাওয়ার জন্য তুই তো ইবাদত করেছিস, তুই তো আসলে আমার জন্য করস নাই, আজকে তোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আর একজন লোককে ডেকে নিয়ে আসা হবে, এই শোন, তোরে আমি অনেক সম্পদ দিছি, তুই সম্পদের বিনিময়ে কি করছো তা আমার জন্য বল। তখন সে বলবে, আল্লাহ কি বলেন, আমি বাইতুল জান্নাত জামে মসজিদ নির্মাণের সময় 1 লক্ষ টাকা দিছি, ওই কার্তিকপুর বাজার মসজিদ নির্মাণের সময় 5 লক্ষ টাকা দিছি, এই এলাকায় মাহফিল হয়েছে 50,000 টাকা দিছি, আপনার রাস্তায় যতগুলো আছে সব জায়গায় খরচ করছি, আমি করলাম নাকি? আপনি যা দিচ্ছেন সবই তো করছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুই এই দানগুলো করছিস কেন? লোকেরা তোকে দানশীল বলবে তাই, লোকেরা তোকে দানবীর বলবে তাই, লোকেরা বলবে সে লোকটা বদান্যশীল, এই প্রশংসা পাওয়ার জন্য করছিস, তুই তো আমার জন্য করস নাই। আমার জন্য যদি করতি তাহলে তুই গোপনে গোপনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিতি, তুই তো মানুষকে শোনানোর জন্য দিছিস। আজকে তোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস প্রমাণ করে, ইবাদতের মধ্যে কেউ যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, ইবাদত করে পরকালে কোনো নেকি পাওয়া যাবে না। তাহলে বলেন তো, আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত, এই যে আমলগুলো করব, এগুলো কি মানুষের জন্য করব না এক আল্লাহর জন্য করব? এটা গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি এক আল্লাহর জন্য ইবাদত না করে, তার আমল আল্লাহ কবুল করবেন না। আচ্ছা, এবার একটা বাস্তব দৃষ্টান্ত আপনাকে দেব। আমরা কি এক আল্লাহর জন্য ইবাদত করি নাকি করি না, তা বোঝার জন্য কিছু কৌশল আছে, যদিও বিষয়টা কঠিন। আপনি নিজেও নিজের একটা নির্ধারণ করতে পারবেন। কি সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উল্লেখ করেছেন, শোনো, দাজ্জালের ফিতনায় চাইতে আমি তোমাদের চাইতে বেশি ভয়ঙ্কর মনে করছি গোপন শিরিক। গোপন শিরিকটা হলো এই যে, তোমরা যখন ইবাদত করবা তখন তোমরা ইবাদতের মধ্যে নিয়ত থাকবে আল্লাহ তো খুশি হবেন, পাশাপাশি সমাজের মানুষের জন্য খুশি হয়। একটা উদাহরণ নবী দিয়েছেন। উদাহরণস্বরূপ, তুমি এক নামাজে দাঁড়াইছো, আল্লাহু আকবার বলে আমি নামাজে দাঁড়াইলাম, সবাই একটু আমার দিক তাকান তো। আমি নামাজে দাঁড়াই, আমার চোখ থাকবে সেজদার দিকে, আমি সেজদার দিকে তাকায় আছি। তাকায়া থাকলো, এই যে আমার ডান পাশে ইমাম সাহেব আছেন, বাম পাশে আপনারা আছেন, আমি তাকায় থাকলো অনুভব করতে পারবো লোকটা কি আমার দিকে তাকানো না অন্য দিকে তাকানো। যখন আমি খেয়াল করব লোকটা আমার দিকে তাকানো, তখন ইবাদতটা সুন্দরভাবে করলাম। আবার যখন দেখলাম তার চেহারা অন্যদিকে ঘুরে গেছে, এবার তাড়াহুড়া করে করলাম। একটু খেয়াল করেন তো, আমি যতক্ষণ সুন্দর করে করছি, ততক্ষণ করছি হলো এই ভাইরে দেখানোর জন্য, সুন্দর করে করছি তাদেরকে দেখানোর জন্য। আর যখন উনি অন্যদিকে তাকাইছে, তখন তাড়াহুড়া করে করলাম। বলেন তো, ইবাদতটা সুন্দর করলাম আল্লাহর জন্য নাই মানুষদেরকে দেখানোর জন্য? এই মানুষদেরকে দেখানোর জন্য। অতএব কোন মানুষ যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে বা ইবাদতকে সুন্দর করে, এটা হলো শিরক যুক্ত ইবাদত। এই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে আমাদের কি থাকবে? আমরা যখন ইবাদত করব, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যাই করি, মানুষের দেখলেও হবে যেমন, না দেখলেও হবে তেমন। কারণ আমরা তো মানুষের জন্য করি না, আমরা করি কার জন্য? আল্লাহর জন্য। দুইটা শর্ত গেল। 3 নম্বর শর্ত, হালাল খাবার খাওয়া। এটা খুব কঠিন। কি আপনাদেরকে বলবো আর কি আমাকে বলবো? আমরা আলেম ওলামা সাধারণ মানুষ সবাই এখন এই কাতারে জড়িত। আমরা যা খাবার খাই, এটা কি আমার জন্য হারাম না হালাল, এই চিন্তা আমাদের দেশের 1000-এর মধ্যে 999 জন মুসলমান চিন্তা করে না। আপনি যদি হারাম খান, ওই হারাম খেয়ে আপনি রক্ত মাংস তৈরি করলেন, সেই রক্ত মাংসে গড়া বডি দিয়ে, এই শরীর দিয়ে ইবাদত করলে আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী থাকা, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, ঘুষের মধ্যস্থতা করা, ঘুষের দালালি করা, চোরা সালমান করা, চোরা কারবারি করা, ওজনে ফাঁকি দেওয়া, ওজনে কম বেশি দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, অথবা অপরের জমি জোর করে দখল করে খাওয়া, অথবা অন্যের সম্পদ নেওয়ার পর ফেরত না দিয়ে নিজে জোর করে ভক্ষণ করে খাওয়া, এইভাবে অন্যায়ভাবে অন্যের সম্পদ খেয়ে যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদত দেখতে যতই সুন্দর হোক, আল্লাহ ইবাদত কবুল করবেন না। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো দিয়ে আপনি আপনার নিজেকে পরীক্ষা করে দেখেন, আপনার আয়টা হারাম নাকি হালাল, নিজে বের করতে পারবেন। আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আজকে আমি যে বক্তব্য দেই, আমার আয়টা হারাম না হালাল, আপনি তদন্ত করেন, দেখবেন অনেকেই ধরা খাই যাবে। এজন্য ইবাদত করার আগে আপনার আয়টা হালাল হওয়া জরুরি।
যদি হারাম ভাবে ইবাদত, হারাম খেয়ে ইবাদত করেন, ইবাদত আল্লাহ কবুল করবেন না। আমি আপনাকে মাত্র 2টা হাদিস বলবো, এই 2টা হাদিস আপনার বিবেককে জাগ্রত করার জন্য যথেষ্ট। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তুওয়িকাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা 7 আরদিন। কোন আল্লাহর বান্দা যদি অন্যের সম্পদ 1 বিঘত জোর করে খায়, অন্যের সম্পদ, অন্যের জমি কেউ যদি 1 বিঘত জোর করে খায়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার গলায় 7 তবক জমিন ঝুলাইয়া দিবেন, তোর জমি কত লাগবে নে। এই একটা হাদিস। আর একটা হাদিস আছে সহিহ মুসলিমে, আরো কঠিন। কেউ যদি অপর মুসলিমের 1 বিঘা জমি জোর করে দখল করে খায়, ওই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবক জমিনের নিচে ধসায় দিবেন। তাহলে অন্যের সম্পদ জোর করে খাওয়ার অপরাধ কত বেশি। আপনার পাশের ব্যক্তি যে জমি আছে, সেটা চাষের জমি হোক, বসবাসের জমি হোক, জোর করে যদি অপরের জমি আপনি 1 বিঘত দখল করেন, কিয়ামতের দিন 7 তবক আসমান 7 তবক জমিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে আপনার অপরাধ কত বেশি চিন্তা করেন। আর এভাবে অপরের জমি যখন দখল করে যারা সম্পদ খান, সেই সম্পদ খাওয়ার পরে বড়ি তৈরি হয়, সেই বড়ি দিয়ে যদি ইবাদত করেন, আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। এবার আরেকটি হাদিস বলবো আপনার বিবেককে জাগ্রত করার জন্য। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব, হে মানব জাতি তোমরা জেনে রাখো আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র না অপবিত্র? আল্লাহ হলেন পবিত্র। তো লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে যে পবিত্র, এজন্য আল্লাহ কখনো হারাম অপবিত্র বস্তু গ্রহণ করেন না। ধরেন উদাহরণস্বরূপ, আমি আপনার 5 কোটি টাকা মাইরা দিয়া, তো 5 কোটি টাকাই তো আমার হারাম। আমি করলাম কি, একবার শরীয়তপুর জেলা যে কটা মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে 20 লাখ 30 লাখ 30 লাখ করে দিয়ে 4 কোটি টাকা খরচ করে ফেলছি, 1 কোটি টাকা রেখে দিলাম। এবার ভাবলাম কি 4 কোটি টাকা দান করে দিছি, 1 কোটি টাকা হালাল হয়ে গেল। হালাল কি হয়েছে ভাই? এভাবে যারা কালো টাকা সাদা করতে চান, আল্লাহকে বোকা ভেবেছেন। আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ কখনো হারাম বস্তু, হারাম দান গ্রহণ করেন না। এরপরে বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। শোনো, আল্লাহ নবী রাসূলদের যে আদেশ করেছিলেন, তোমরা মুমিন তোমাদেরকে একই আদেশ করেছেন। সেটা কি? আল্লাহ নবী রাসূলদেরকে বলেছিলেন, হে নবী আর রাসূল তোমরা শোনো, তোমাদেরকে আমি বলছি, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতিন ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমরা হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। তোমরা হারাম খাও না হালাল খাও, আমি আল্লাহ কিন্তু জানি। তাহলে আল্লাহ নবী রাসূলদেরকে হারাম খেতে বলেছেন না হালাল খেতে? হালাল। এবার যান, আমরা মুমিন, আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম। হে মুমিনগণ, আমি তোমাদেরকে বললাম তোমরা হালাল খাবার খাও, যে খাবারটা আমি তোমাদের জন্য রিজিক হিসেবে দিয়েছি। রিজিক হিসেবে আমি তোমাদেরকে যে হালাল খাবারে দিয়েছি, ওইটা খাও, তারপরে আমল করো। তাহলে আল্লাহ নবী রাসূলদেরকে বলেছেন হালাল খাবার খেতে, ইমানদারদেরকে বলেছেন হালাল খাবার খেতে, তারপরে বলেছেন নেক আমল করতে। কেউ যদি হালাল খাবার না খেয়ে হারাম খাবার খায়, ওই খাবার খাওয়ার পর যদি ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। এবার একটা উদাহরণ দিয়েছেন নবী, দেখেন কত চমৎকার উদাহরণ। এই হাদিসের শেষের অংশ, সুম্মা যাকারার রাজুলা, আমাদের নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, একজন ব্যক্তি ইউতিলুস সফর, দীর্ঘ দিন পর্যন্ত সফর করেছে। আশআসা আগবারা, সফর করতে করতে পা ধুলাবালিতে জড়ায় গেছে, আর শরীরটা উস্কো খুস্কো হয়ে গেছে, এলোমেলো অবস্থা। সফর করলে লোকটার যে অবস্থা হয়, এখন লোকটা সফর করতে 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 একেবারে বাইতুল্লাহ পৌঁছে গেছে। কাবা ঘরকে সামনে রেখে, আমার দিকে একটু তাকায় দেখেন তো, নবীর হাদিসে বলছেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই
দুই হাত এভাবে আসমানের দিকে তুলছে, মানে উপরে তুলছে। এরপরে তুলে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব, হে আমার আল্লাহ, হে আমার রব, এই বলে দোয়া করতেছে, এই বলে সে দোয়া করতেছে। এখন আমাদের নবীর মন্তব্য শোনেন। ওয়ামাতামুহু হারামুন, লোকটা যে আল্লাহর কাছে দোয়া করতেছে, লোকটার খাদ্য বস্তু হারাম। ওয়ামাশরাবুহু হারামুন, লোকটার পানীয় বস্তু হারাম। ওয়ামালবাসু হারামুন, লোকটার পোশাকটাও হারাম। অগুদিয়া বিল হারামি, তার বডিটাও তৈরি হয়েছে হারাম দিয়া। তার মানে কি, হারাম খাবার খাইয়া রক্ত মাংস যা হইছে সবই একেবারে হারাম। দেখেন বলছে লোকটার খাবার হারাম, লোকটার পানীয় হারাম, লোকটার পোশাক হারাম, লোকটার বডি হারাম। এই হারামখোর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কিভাবে কবুল করবে? তাহলে হাদিস প্রমাণ করে যে কেউ যদি হারাম খাবার খায়, অন্যের জমি জোর করে দখল করে খায়, সুদ খায়, ঘুষ খায়, সুদের ঘুষের মধ্যস্থতা করে, আর অন্যের সম্পদ নেওয়ার পর জোর করে রাখে, সেটা ফেরত দেয় না, এই খাবার খাওয়ার পরে লোকটা যত সুন্দর করে ইবাদত করুক, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা কি চাই আমাদের ইবাদত কবুল হোক? ভাই বলেন, আমরা চাই না আমাদের? এই যে আজকে জুমার নামাজ পড়তে আসছেন আপনারা কষ্ট করে, এই সময় জুমার নামাজটা পরে বাসায় ঘুমাইতেন, আপনি শরীরটা একটু ভালো লাগতো, কিন্তু কষ্ট করে আসলেন, গোসল করলেন, ওযু করলেন, সময় দিলেন, এই নামাজটা পড়ার পর যদি আর নামাজটা আপনার কবুল না হয়, পরকালে আপনি কি কষ্ট পাবেন না শান্তি পাবেন? কষ্ট পাবেন না? তাহলে আজকে আপনাকে চিন্তা করতে হবে, আমার আয়টা হারাম কিনা, আমি হালাল খাইয়া তারপর ইবাদত করব, আল্লাহ যেন আমার ইবাদত কবুল করেন। তিনটা শর্ত গেল, 4 নম্বর শর্তটা বলে আলোচনা শেষ করছি। আমরা যে ইবাদত করি, ইবাদত গুলো কবুল হওয়ার জন্য 4 নম্বর শর্ত, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। আমাদের দেশে সুন্নাতের অভাব নাই। পীরের সুন্নাত, বুজুর্গের সুন্নাত, আলেমের সুন্নাত, এলাকার সুন্নাত, 10 জনের সুন্নাত, সংখ্যাগরিষ্ঠের সুন্নাত, ইমামের সুন্নাত, এলাকার সুন্নাত, কত সুন্নাত যে প্রচলিত আছে। ইসলামে এই সকল সুন্নাতের কোনো মূল্য নাই। একজন মুমিন মুসলমান এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করবে। সুন্নাত তরিকার বাইরে কেউ যদি বিদআতি তরিকায় ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না। আপনাদের একটা শক্ত ভাষায় একটা কথা বলে রাখি, অনেকে আপনাদের এলাকার লোকেরা আমাদের সম্পর্কে কুধারণা করেন, ওনাদের কথা শোনা যাবে না, ওনাদের ওখানে জুমার নামাজ পড়তে যাওয়া যাবে না, ওনাদের বয়ান শোনা যাবে না, ওনারাও গোমরা, আমাদেরকে বানায় দিবে গোমরা। আজকে আপনাদের শক্ত করে বলে রাখি, এই বাইতুল জান্নাত জামে মসজিদ থেকে যে কয়েকজন খতিব খুতবা দেয়, কেউ কখনো ব্যক্তির সুন্নাতের দিকে, মানুষের সুন্নাতের দিকে, এলাকার সুন্নাতের দিকে, দেশ দেশের সুন্নাতের দিকে ডাকে না। আমরা সবাইকে বলি, আপনি মুমিন না? মুমিন। আপনি কি মুসলিম না? আপনি মুসলিম। আপনি কি নবীর উম্মত না? আপনি নবীর উম্মত। আমি আপনাকেই বলছি, আপনি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় ইবাদত করবেন। আমরা কখনো নবীর সুন্নাতের তরিকার বাইরে অন্য কোন সুন্নাতের দিকে ডাকি না। আমরা বলি, আমি আপনাদের মসজিদের প্রত্যেক মাসে একটা খুতবা দেই, আমার তরিকায় অনুযায়ী যদি ইবাদত করেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনার মসজিদের ইমামেরা তরিকা অনুযায়ী ইবাদত করেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনার পীর সাহেবের তরিকা অনুযায়ী ইবাদত করেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনার ইবাদত করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এখন আমরা নবীর তরিকা অনুযায়ী ইবাদত করতে বলি, এরপরেও যদি আপনারা আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে বুঝে নেব আসলে আপনি আমাদেরকে শত্রু মনে করছেন না, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু মনে করছেন। কারণ নবীর সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা আর করতে বলা, এটা কি অপরাধ? না। তাই আপনারা জেনে রাখবেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ফরজ, আপনার নফল, সকল ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। এর তরিকার বাইরে যদি ইবাদত করেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। দুইটা দলিল দিয়ে আলোচনা শেষ করছি। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা,
হে মুমিনগণ তোমরা আল্লাহর কথা মেনে নাও মানে কোরআনের কথা মেনে নাও, ওয়াতিউর রাসূলা রাসূলের কথা মেনে নাও মানে হাদিসের কথা মেনে নাও। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করো, কোরআনের ইত্তেবা করো, হাদিসের ইত্তেবা করো। কোরআন হাদিসে যেভাবে বলা আছে ওইভাবে আমল করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, সাবধান সাবধান তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। কেউ যদি আল্লাহর কোরআনের নীতির বাইরে কোনো ইবাদত করে তার আমল কবুল হবে না। কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বাইরে কোনো ইবাদত করে তার ইবাদত কবুল হবে না। তার ইবাদত পরকালে আল্লাহ রিজেক্ট করে দিবেন, বাতিল করে দিবেন। তাহলে আয়াত প্রমাণ করে এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। কেউ যদি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করে আল্লাহ তাআলা তার জন্য দুইটা অফার দিয়েছেন। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তোমরা কি আল্লাহকে ভালোবাসো? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো। আমার মানে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীর অনুসরণ করো। কেউ যদি নবীর অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপ সব ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াময়। এই আয়াত প্রমাণ করে কেউ যদি নবীর তরিকা অনুযায়ী ইবাদত করে সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী ইবাদত করে আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন। কেউ কাউকে যদি আল্লাহ ভালোবাসেন, কাউকে যদি আল্লাহ পাপ ক্ষমা করে দেন, তাকে আল্লাহ জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন? জান্নাতে দিবেন। তাহলে হাদিস এই আয়াত প্রমাণ করে আমাদেরকে নবীর তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সাহাবীরা তোমরা জেনে রাখো আমার যত উম্মত আছে ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত? আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত? আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আল্লাহর নবী আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন আমার উম্মত সবাই জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে যাওয়ার প্রত্যাশা করতে পারি না কি পারি না? তবে শোনেন, এই আমরা এখানে যে কয়জন আছি এর মধ্যেও কিছু লোক আছে জান্নাতে যাবে না। কিভাবে বুঝবেন? তার গায়ে লেখা, তার পোশাকে লেখা, তার কপালে লেখা না। কিভাবে বুঝবেন? বুঝার নির্দেশন আমার নবী বলছেন, ইল্লা মান আবা, আমার উম্মত সবাই জান্নাতে যাবে, তবে যেই লোকটা জান্নাতে যেতে চাইবে না সে জান্নাতে যেতে পারবে না। তখনই সাহাবীরা প্রশ্ন করছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়া আবা, আল্লাহ রাসূল কি করাবে? আপনার উম্মতের মধ্যে এমন কোন মানুষ কি আছে জান্নাতে যেতে চায় না? সবাই তো জান্নাতে যেতে চায়। তো আপনি যে বলছেন আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতে যাইতে চাইবে না তারা জান্নাতে যাইতে পারবে না, তো তারা কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো। কিভাবে বুঝবো তারা জান্নাতে যেতে চায় না? মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে যেই উম্মত আমার অনুসরণ করবে, আমি যা করেছি তাই করবে, যা বলেছি তাই মানবে, আমি যা আদেশ করেছি তা আনুগত্য করবে, যা নিষেধ করেছি তা বর্জন করবে, এক কথায় আমার নীতি অনুযায়ী, আমার সুন্নাত অনুযায়ী যে চলবে আল্লাহ তাকেই জান্নাতে প্রবেশ করাবেন। আর ওমান আসানি, যে ব্যক্তি আমার সীমা লঙ্ঘন করবে, নবী বলেছেন এটা করো না সে করবে, নবী বলেছেন করো লোকটা করবে না, নবী যা করেছেন তা করবে না, নবী যা বলেছেন তা মানবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে অন্য কোন তরিকায়, অন্য কোন নিয়মে, অন্য কোন পন্থায়, অন্য কোন পদ্ধতিতে যদি সে ইবাদত করে, এটাই প্রমাণ আমার এই উম্মত জান্নাতে যেতে চায় না, তাই সে জান্নাতে যেতেও পারবে না। ভাইরা, আজকে আমি আপনাদের সামনে ইবাদত কবুল হওয়ার 4টি শর্ত বলেছি। শুরু থেকে যারা ছিলেন না আবার শেষবারে বলে দিচ্ছি, মনে রাখেন। ইবাদত যদি আপনার কবুল হতে হয় 4টা শর্ত লাগবে। 1 নম্বর, অবশ্যই আপনার ঈমান থাকতে হবে। 2 নম্বর, অবশ্যই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবেন, অন্য কারোর জন্য করবেন না। 3 নম্বর, অবশ্যই আপনি ইবাদত করার আগে আপনার আয়টাকে হালাল বানিয়ে নেবেন, কখনো হারাম খাবার খাবেন না। 4 নম্বর হলো
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করবেন। এই 4 শর্ত সাপেক্ষে কোন নারী, কোন পুরুষ, কোন যুবক, কোন যুবতী, কোন এলাকার লোক যদি ইবাদত করে, আল্লাহ কেবল তাদেরই ইবাদত কবুল করবেন এবং এই ইবাদতের বিনিময়ে তাকে নেকি দিবেন এবং তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। যদি 4 শর্ত পাওয়া না যায়, আল্লাহ তার ইবাদত কবুল করবেন না এবং নেকিও দিবেন না, জান্নাতও তার জন্য আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার আগে এই 4টা শর্ত ঠিক রেখে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।